আসসালামু আলাইকুম দর্শক, ফেসবুক মেসেঞ্জারের অসাধারণ চমক ভাই। আজকে আমরা বেশ কয়েকটা কৌশল আপনাদেরকে শিখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি রেগে গেছি, এইভাবে আপনি যদি কাউরে মেসেজ দেন এইভাবে ভাই মেসেজটা যাবে। তারপরে দেখেন একটা কভার করা মেসেজ দেখা যাচ্ছে। আপনি চাইলে যে কাউরে ভাই কভার করা মেসেজ দিতে পারেন। এটা কিন্তু একটা মেসেজ, ঠিক আছে? আমি জাস্ট ওপেন করতেছি, ক্লিক করতেছি, দেখেন আমি তোমাকে ভালোবাসি। এরপরে দেখেন এখানে লেখা আছে আমার মন খারাপ। আপনি যখন মেসেজটা দিবেন কান্না জড়িত অবস্থায় মেসেজটা কিন্তু এইভাবেই যাবে। তো এরকম অসাধারণ কিছু সেটিং নিয়ে আজকের এই ভিডিওটা, পুরো ভিডিওটাতে সঙ্গে থাকবেন। ফেসবুক মেসেঞ্জারের অসাধারণ চমকগুলা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে করা যায়। সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা জানেন ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আপনাকে বিভিন্ন মানুষজন বিভিন্ন লিঙ্ক পাঠাইতে পারে, যেটার মাধ্যমে আপনার ফেসবুক আইডি সহ আপনার ফোনটা ভাই সে হাতিয়ে নিতে পারে, ফোনের সকল ইনফরমেশন বা আপনার ব্যাংক ডিটেলস সব হাতিয়ে নিতে পারে। এই জন্য মেসেঞ্জারের মাধ্যমে যাতে আপনাকে কোনো ভুলভাল লিঙ্ক না দিতে পারে, বা ভুলভাল লিঙ্ক যদি দেয়ও সেটা যাতে ফেসবুক কোম্পানি আপনারা বলে দেয় যে হ্যাঁ এটা ভুল লিঙ্ক, এই লিঙ্কে যাওয়া বা আগানো উচিত হবে না, আপনার একটা সেটিং অন করতে হবে। ভালো মতো মনোযোগ দেন দর্শক শ্রোতা। এখানে আপনি থ্রি ডটে চাপ দিবেন, এরপরে আপনি নিচের দিকে সেটিংয়ে চাপ দিবেন আর কি। সেটিংয়ে চাপ দেওয়ার পরে প্রাইভেসি অ্যান্ড সেফটিতে চাপ দিবেন, এবং এখানে একটা লেখা আছে সেভ ওয়েবসাইট ব্রাউজিং। এইটা আপনাকে টিক মার্ক দিয়ে রাখতে হবে। এইটা টিক মার্ক দিলে কি হবে জানেন? কেউ যদি আপনার মেসেঞ্জারের মাধ্যমে কোনো লিঙ্ক দেয়, সেই লিঙ্কটা আসলে ভালো লিঙ্ক নাকি বাজে লিঙ্ক, বা আপনাকে আপনার ফেসবুক আইডিটা হাতায় নেওয়ার লিঙ্ক, এমন কোনো লিঙ্ক হলে সেটা কিন্তু ফেসবুক ভাই আটকে দিবে, বা ফেসবুক আপনাকে ওয়ার্ন করবে, আপনাকে জানায় দিবে যে হ্যাঁ এই লিঙ্কটা দিয়ে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনার আর আগানো উচিত হবে না যখন আপনি অন্য কেউ এরকম লিঙ্কটা দিবে। দর্শক শ্রোতা, এটা আপনারা সবাই অবশ্যই অন রাখবেন। এবার আসেন আপনাদেরকে দ্বিতীয় যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে, তো সাপোজ ধরেন আপনি একজনকে একটা মেসেজ দিবেন। দর্শক শ্রোতা ভালো মতো মনোযোগ দেন। সাপোজ ধরেন আপনি একজনকে একটা মেসেজ দিবেন, কিন্তু আপনি চান না তার আপনি যে মেসেজ দিতেছেন এই মেসেজের নোটিফিকেশন তার ওখানে যাক বা মেসেজের শব্দ হোক। আপনি সাইলেন্ট ভাবে যে কাউরে মেসেজ দিতে পারবেন, এই মেসেজটা সে শুধুমাত্র ফেসবুকে মেসেঞ্জারে ঢুকলেই দেখতে পারবে। কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এখানে আপনি চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এখানে একটি কিবোর্ড থেকে এই যে চিহ্নটা, এই চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন যে সাইলেন্ট নামের একটা অপশন চলে আসছে। এখানে আপনি ক্লিক করার পরে আমি বাসায় আছি লিখে দিলেন, আপনার মেসেজটা লিখে দিলেন। এইভাবে যদি আপনি কাউরে মেসেজ পাঠান কি হবে জানেন? অপর পাশের লোকজনের কাছে কোনো নোটিফিকেশন যাবে না, একদম সাইলেন্ট ভাবে মেসেজটা যাবে। তার ফোনটা রিং মুডে থাকলেও আপনি সাইলেন্ট মেসেজ পাঠাইতে পারেন। এটাকে বলে সাইলেন্ট মেসেজ। আপনি মেসেজ পাঠাবেন তবুও তার ফোনটা টুং করে বাজবে না, কিংবা তার ফোনে নোটিফিকেশন পপ আপ হবে না। আপনি যদি কাউকে বিরক্ত না করে কোনো মেসেজ দিতে চান যে সে অফিসে আছে, আমি চাই না তার ফোনটা টুং করে বাজুক বা নোটিফিকেশন এসে তাকে ডিস্টার্ব করুক, এভাবে সাইলেন্ট মেসেজ দিতে পারেন। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখন থেকে ভাই আপনি চাইলে যে কারোর মেসেজ আপনি পড়ে নিবেন, সে বুঝবে না অপর পাশের মানুষজন। এটা প্রত্যেকটা আইডির ক্ষেত্রে করতে পারবেন। সাপোজ দেখেন এই আইডির ক্ষেত্রে আমি আই বাটনে ক্লিক করলাম, এবং নিচের দিকে আসেন রিড রিসিপ্ট লেখা আছে, এখানে চাপ দিলেন। এটা যদি আপনার অফ থাকে, দেখেন রিড রিসিপ্ট অফ আছে। এখন ওই পাশে থেকে আমরা যদি মেসেজ দেয়, আমি মেসেজটা পড়ে নিব, কিন্তু অপর পাশের লোকজন কিন্তু ব্যাপারটা বুঝবে না। আপনি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কিন্তু এই সেটিংটা অন করতে পারেন। প্রত্যেকটা আইডির জন্য আলাদা আলাদা কন্ডিশন থাকতে পারে আপনার। যেমন কিছু আইডির সাথে আপনি মেসেজ লেনদেন করবেন, আপনি যে মেসেজে পড়তেছেন সেই মেসেজটা অপর পাশের লোকজন বুঝে যাবে যে হ্যাঁ পড়তেছে। এইটার ক্ষেত্রে যেমন আমি অফ রাখছি, তার মানে আমি তার মেসেজটা গোপনে পড়ে নিব, কিন্তু সে বুঝবে না। আমার যখন ইচ্ছা আমি তখন উত্তর দিব, অপর পাশের লোকজন অখুশি হলো না, কারণ অপর পাশের লোকজন মনে করতে পারে যে ভাই এখানে আমার মেসেজটা দেখার পরে সে উত্তর দিল না। তো এই সমস্যার সমাধান কিন্তু প্রত্যেকটা আইডি এখানে গিয়ে করতে পারবেন। এবার আসেন এই যে এই মেসেজগুলা, যে আমি রেগে আছি বা আমার মন খারাপ, বা এখানে মন খারাপ আমার, কিংবা এখানে কভার করা মেসেজ কিভাবে দিতে হয়। তো প্রথমে আপনি আপনার মেসেজটা লিখবেন যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। দেখেন এখানে এরপরে এই যে এখানে মানে সার্চ আইকন আছে, এখানে চাপ দেন। মানুষের ইমোশন মূলত চার প্রকার। মানুষজন খুবই ভালোবাসার ইমোশন থাকে, মানুষের রাগের ইমোশন থাকে, মানুষজনের হাসির ইমোশন থাকে, এবং মানুষের কান্নার ইমোশন থাকে। তো আপনি সেই অনুযায়ী যে আমি তোমাকে ভালোবাসি এইভাবে দিয়ে দিলেন, তো তার কাছে এইভাবে মেসেজটা যাবে, খুব ভালো হবে। এবার আসেন যদি কভার করে মেসেজটা দিতে যান যে মিস করছি,
মিস করছি তোমায়। আপনি কভার করে মেসেজটা এইভাবে এইখানে চাপ দেন, চাপ দেওয়ার পরে নিচের দিকে সেন্ড ইফেক্ট লেখা আছে, এখানে চাপ দিয়ে যদি দেন তাহলে একটা বাক্স মতো কিন্তু তার কাছে যাবে। এখানে চাপ দেন, তাহলে কিন্তু সে এখানে চাপ দিয়ে তবেই আপনার মেসেজটা দেখতে পাবে, আপনার মেসেজটা কিন্তু কভার করা থাকবে। তো